এটা কার কাছ থেকে নেন? একজন দিয়ে গেছে। একজনকে? এই আধার চেক দিয়ে গেছে। হ্যাঁ, চেক দিয়ে গেছে। আপনি চেনেন না তাকে? না এমনি দিয়ে গেছে, কত এক বস্তা মাল লাগবে না। এটা কিন্তু ডুপ্লিকেট, আপনি ডুপ্লিকেট মাল বেচতেছেন এবং এর দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার, সম্পূর্ণ দায়ভার আপনার। আপনি বিক্রয় বিতরণ করতেছেন, ঠিক আছে? যে সাপ্লায়ার তাকে নিয়ে আসেন, তাহলে আমরা তার কাছ থেকে তথ্য নিব। চিনি না, এক চেক দিয়ে গেছে। আপনি না চিনলে দায় দায়িত্ব আপনার। আপনি দেখেন এই যে আপনার এমআরপি আছে 420 টাকা, এর মানে অরিজিনালটার যে দাম ওই দামই কিন্তু আপনি রাখছেন। এর মানে হচ্ছে ইন্টেনশনালি 2 নম্বর জিনিস 230 টাকা দিয়ে কিনে আপনি 2 নম্বর প্রোডাক্ট 1 নম্বর বলে চালায় 420 টাকা বিক্রি করতেছেন। এর মানে আপনি 230 টাকা দিয়ে কিনে 190 টাকা আপনি লাভ করছেন। এটা কত বড় প্রতারণা আপনি বুঝতে পারছেন? খুবই দুঃখজনক। না, এত বড় দোকান এই কারণ বাজারের মতো জায়গায় আপনারা তো সারা বাংলাদেশে সেল দেন না। আপনারা বোঝেন যে কারণ বাজারে বাংলাদেশের একদম অন্যতম গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা ব্যবসা করছেন। এই জায়গায় যদি এগুলো করেন, মানুষ যাবে কোথায়? ভোক্তারা যাবে কোথায়? আমি একটু আইনটা পড়ে শোনাই, আপনি শোনেন। এটা হচ্ছে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন 2018 অনুসারে 24-এর 1 ধারায় বলা আছে যে পণ্য সামগ্রী মোড়কজাতকরণের নিবন্ধন সনদ গ্রহণ করিয়া মোড়কজাত আকারে যে কোনো পণ্য উৎপাদন, বিক্রয়, পরিবেশন, সরবরাহ বা হস্তান্তর করা বা পরিবেশন বা সরবরাহের ব্যবস্থা করা অপরাধ। আপনি কি বিমার ব্যবহার করেছেন বা নিয়েছেন নিবন্ধন সনদ? আছে? নিছেন? কোনো সনদ আছে আপনার কাছে? সনদ নেই, এর মানে আপনি একটা অপরাধ স্বীকার করছেন। বাট আমাদের এগুলো কিন্তু এই নিবন্ধন যে নিয়েছেন এরকম ব্যবহার করছেন, কিন্তু নেন নাই। এক আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনি ক্রয় করেছেন হচ্ছে বললেন 230 টাকা দিয়ে, কিন্তু এখানে বিক্রি করছেন 420 টাকা। এর মানে 1 কেজি বিরিয়ানি বাসমতি রাইসে আপনি লাভ করছেন প্রায় 100। না, আমি বলি আপনাকে, আপনার লেখা আছে কত এখানে? না, লেখা আছে কত? 420 টাকা। আমি ধরে নিচ্ছি কত বিক্রি করেন সেটা তো আমি জানি না, কিন্তু 420 টাকা তো এখানে দেওয়া হচ্ছে। আচ্ছা, এর মানে 1 কেজিতে 190 টাকা আপনি লাভ করেন। এবং আমাদের অরিজিনাল যেটা, এটা হচ্ছে অরিজিনাল। আপনি 2 নম্বর বাসমতি বিক্রি করতেছেন প্রতি কেজিতে 190 টাকা বেশি। খুবই দুঃখজনক। এই আইন লঙ্ঘন করার কারণে 24-এর 1 ধারায় 1 বছরের কারাদণ্ড ও অনূর্ধ্ব 1 লক্ষ টাকা অর্থদণ্ডের কথা বলা আছে। আপনাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড।